ভক্তগণ, এই তো কয়েকদিন আগে উদযাপিত হলো গৌর পূর্ণিমা। বাংলার আকাশে বাতাসে গৌর প্রেম ঘুরে বেড়াচ্ছে। আসুন ভক্তগণ, আমরা গৌর কথা শ্রবণ করি, কারণ গৌর কথা হচ্ছে মধুর কথা, গৌর কথা হচ্ছে প্রেমগাথা, যে প্রেম আমাদের পৌঁছে দিতে পারে যুগলের চরণে। হ্যাঁ ভক্ত, দাক্ষিণাত্যের অতি পবিত্র তীর্থক্ষেত্রগুলির মধ্যে শ্রীরঙ্গক্ষেত্র মাহাত্ম্য কিন্তু অপরিসীম, আমরা এটা অনেকেই জানি। কাবেরী নদীর তীরবর্তী বেলঘুরি গ্রামে অবস্থিত এই শ্রী রঙ্গনাথের মন্দিরে একদিন এক অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন শ্রী সম্প্রদায়যুক্ত বৈষ্ণব পণ্ডিত বেঙ্কট ভট্ট। সেখানে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার ভাবাবেশ দর্শন করে সমবেত ভক্ত সমাজ বিস্ময়ে মুগ্ধ হয়ে গিয়েছিল। সেই অনুপম মহাপুরুষকে গভীর শ্রদ্ধায় নিজেদের গৃহে আমন্ত্রণ জানালেন বেঙ্কট ভট্ট। গৃহে আগমনের পর তিনি নিজের হাতে মহাপ্রভুর শ্রীচরণ ধৌত করলেন, আর সেই চরণামৃত পরিবারের সকল সদস্যদের মধ্যে তিনি বিতরণ করলেন। কিন্তু তার 10 বছর বয়সী পুত্রের আচরণ ছিল অন্যরকম। গৃহে প্রবেশের মুহূর্ত থেকেই বালকটি বিস্ময়ে অভিভূত হয়ে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে থাকেন, যেন কোনো অদৃশ্য আকর্ষণে তার দুটি চক্ষু স্থির হয়ে গেছে, চোখ একেবারেই ফেরাবার শক্তি নেই। একসময় মহাপ্রভুর দৃষ্টি পড়ল সেই বালকের উপরে। তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন শিশুটির লাবণ্যময় মুখাবয়ব আর তার অন্তর্নিহিত ভাবকে। হঠাৎ করেই স্নেহভরে দুহাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিলেন গৌরহরি। মহাপ্রভুর চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো। সেই অশ্রুধারা শিশুটির মস্তক আর ললাটকে ভিজিয়ে দিয়ে গেল। ওই ঐশ্বরিক স্পর্শের তীব্রতা সহ্য করতে না পেরে বালকটি একবার কেঁপে উঠে অচেতন হয়ে পড়ল। এই সৌভাগ্যবান শিশুটি আর কেউ নন, ভবিষ্যতে যিনি গৌড়ীয় বৈষ্ণবের জগতের অন্যতম প্রধান আচার্য হিসাবে পরিচিত হয়েছিলেন, তিনি হলেন আমাদের শ্রীল গোপাল ভট্ট গোস্বামী। স্বরগোস্বামীদের মধ্যে অন্যতম গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী। শ্রীল রূপ সনাতন গোস্বামীর সহচর এবং বৃন্দাবনে শ্রী চৈতন্য দেবের ভাবধারার অন্যতম প্রবর্তক হলেন এই গোপাল ভট্ট গোস্বামী। জীবনে মহাপ্রভুর সান্নিধ্য তিনি লাভ করেছিলেন মাত্র কয়েক মাস, কিন্তু সেই অল্প সময়ের স্মৃতি তার হৃদয়ে এমনভাবে স্থায়ী হয়ে গিয়েছিল যে দীর্ঘ 25 বছর তিনি সেই স্মৃতি ও নির্দেশকে ধারণ করে কাটিয়েছিলেন। বিদায়ের সময় মহাপ্রভু বেঙ্কট ভট্টকে বলেছিলেন, এই বালককে সুশিক্ষায় শিক্ষিত করো, পাণ্ডিত্য অর্জন করুক, তবে তাকে কখনো গৃহস্থ জীবনে আবদ্ধ করো না। বালক গোপাল ভট্টকেও নির্দেশ দেন যেন তিনি পিতামাতার জীবদ্দশায় তাদের সেবা করে, পরে যেন তিনি বৃন্দাবনে চলে আসেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি শাস্ত্র অধ্যয়নে নিমগ্ন হয়ে পড়েন এবং অল্পকালের মধ্যেই তিনি পাণ্ডিত্যে আর সাধনায় খ্যাতি অর্জন করেন। পিতামাতার অন্তর্ধানের পর তিনি পার্থিব কর্তব্য শেষ করে বৃন্দাবনে চলে আসেন। অন্তরে তখন একমাত্র আকাঙ্ক্ষা তার
প্রভুকে দর্শন। যদিও মনে ছিল তার পুরীতে যাওয়ার বাসনা, কিন্তু মহাপ্রভুর নির্দেশ স্মরণ করে তিনি বৃন্দাবনের পথেই চললেন। সেখানে রূপ আর সনাতন গোস্বামী তাকে আন্তরিকভাবে গ্রহণ করলেন। ভক্ত বৃন্দাবনে তার আগমন সংবাদ পেয়ে মহাপ্রভু গভীর আনন্দ প্রকাশ করলেন এবং রূপ সনাতনের কাছে বার্তা পাঠালেন যেন তারা আপন ভ্রাতার মতো স্নেহে রাখেন এই গোপাল ভট্টকে। তার উদ্দেশ্য মহাপ্রভুর স্বহস্তে লিখিত পত্র, সঙ্গে প্রভুর ব্যবহৃত আসন, কৌপিন আর অন্যান্য বস্ত্র পাঠিয়ে দেন। এই অপ্রত্যাশিত কৃপা পেয়ে গোপাল ভট্ট গভীর আবেশে আপ্লুত হয়ে পড়েন। তিনি সেই দানকে নিজের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ হিসাবে মনে করেন। স্বভাবতই তিনি ছিলেন অতিশয় বিনয়ী। ব্যক্তিগত খ্যাতি বা প্রতিষ্ঠার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। তাই অনেক আচার্যদের মতো তিনিও নিজের পরিচয় আড়াল করতেই পছন্দ করতেন। তার জীবনের অনেক ঘটনা তাই ইতিহাসে খুব অল্প করেই লিপিবদ্ধ করা আছে। তবে শাস্ত্রচর্চা, হরিনাম এবং ভক্তি সাধনাই ছিল তার জীবনের মূল সাধনা। ভক্ত উত্তর ভারত ভ্রমণের সময় গণ্ডকী নদী থেকে তিনি এক শালগ্রাম শিলা লাভ করেন এবং অত্যন্ত ভক্তিভরে তিনি তার সেবা শুরু করেন। একদিন বৃন্দাবনে আগত এক ধনবান ভক্ত বিভিন্ন মন্দিরের বিগ্রহকে বিভিন্ন অলংকার, বস্ত্র দান করেন এবং গোপাল ভট্টকে দান করেনও এরকম কিছু আভূষণ। কিন্তু গোপাল ভট্টের মনে তখন ক্ষীণ অভিলাষ জাগে যে যদি আমার শালগ্রামের অঙ্গ প্রত্যঙ্গ থাকতো তবে তিনিও এই অলংকার এবং পোশাকগুলো তাকে ধারণ করাতে পারতেন। ভক্তের আন্তরিক বাসনা ভগবান কখনোই অপূর্ণ রাখেন না। পরদিনই দেখা গেল সেই শালগ্রাম শিলা অলৌকিকভাবে এক মনোহর শ্রীবিগ্রহ রূপ ধারণ করেছেন। আনন্দশ্রুতে ভিজে গেল গোপাল ভট্টের চোখ। সেই বিগ্রহর সামনে রাখা হলো সেই বিগ্রহর নাম রাখা হলো শ্রী রাধা রমন। পরবর্তী জীবনে তিনি সম্পূর্ণভাবে এই রাধা রমনজির সেবায় জীবন কাটাতেন। জীবনের অন্তিম পর্বে শরীর যখন দুর্বল হয়ে পড়ল, তিনি বৈষ্ণব সমাজ আর শাস্ত্র সম্পদের দায়িত্ব শ্রীল জীব গোস্বামীর হাতে অর্পণ করলেন। অধিকাংশ সময় তিনি রাধা রমণের ধ্যানে নিমগ্ন থাকতেন। নিরন্তর হরিনাম আর সেবায় তিনি দিন কাটাতেন। অবশেষে নির্দিষ্ট দিনে প্রায় 1585 খ্রিস্টাব্দে আষাঢ়ী শুক্লা পঞ্চমী এই মহাভাগবত বৈষ্ণব শান্তচিত্ত নিত্য লীলায় প্রবেশ করেন। রূপ আর সনাতন গোস্বামীর অনুগামী হয়ে তিনি চিরতরে মিলিত হয়ে যান আরাধ্য শ্রী শ্রী রাধা রমণের সঙ্গে। তো ভক্তগণ, আপনারা শ্রবণ করলেন আমার গৌরহরি আর গোপাল ভট্টের সেই অপূর্ব সুন্দর একটি লীলা। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকুন আর প্রেম ভরে বলুন জয় রাধা রমন কে জয়।